যে সময়টাতে দাঁড়িয়ে সকলেই প্রায় সেফ গেম খেলতে চান, যে পরিচালকের ছবি বক্স অফিসে ঝড় তুলবে সেই পরিচালকের সঙ্গেই আবার নতুন কাজ। এটা অনেকেরই একটা স্ট্র্যাটেজি থাকে। সেখানে আমাদের মেগাস্টার শাকিব খান একের পর এক নতুন ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন, নতুন প্রজন্মের ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন, যাদের সঙ্গে প্রথমবারের জন্য রিস্ক নিচ্ছেন, তিনি নিজে আসছেন। কতটা ভরসা করছেন নতুন ডিরেক্টরদের। শুধু মুখে বললেই হয় না যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড় জায়গায় দেখতে চাই। মেগাস্টার শাকিব খান কাজে সেগুলো করে দেখাচ্ছেন। এই যে এক একজন করে নতুন প্রজন্মের ডিরেক্টরদের তিনি সুযোগ দিচ্ছেন, ভালো ভালো কাজ বেরিয়ে আসছে যে কারণের জন্য, কারণ নতুনদের মধ্যে কাজ করবার খিদেটা অনেক প্রবল হয়। আমি যদি তোমাদেরকে বলি, রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান যে সকল নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করছেন বা করবেন বলে ঠিক করেছেন, তাদের মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি চলো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমরা কোনটা দিয়ে শুরু করব বলো? আমরা বরবাদ থেকে শুরু করি, মেহেদী হাসান হৃদয়। তারপরে আমরা এখন বলতে পারি ডেফিনেটলি শাকিব ফাহাদ, সোলজার। তারপরে আমরা বলতে পারি আবু হায়াত মাহমুদ, প্রিন্স। আবার তারপরে আমরা বলতে পারি 2026-এ কুরবানি ঈদে আজমান রুশো রকস্টার চরিত্রে মেগাস্টার শাকিব খান আসছেন, এই যে খবরটা জানতে পারা গেছে। এই যে চারজন ডিরেক্টরদের নিয়ে আমি কথা বললাম, তাদের মধ্যে প্রথম কমন ফ্যাক্টর, তারা চারজনই কিন্তু বিজ্ঞাপন নির্মাতা। মেহেদী হাসান হৃদয় একটা সময় টিভিসি করেছেন, নাট্য দুনিয়ায় কাজ করেছেন, তিনি খুব ফেমাস, ছোট পর্দার ভীষণ ফেমাস একজন পরিচালক, এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ক্যারেক্টারে অভিনয়ও করেছেন মেহেদী হাসান হৃদয়। এক বরবাদ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। এরপরে যদি আমরা আবু হায়াত মাহমুদের কথায় আসি, আচ্ছা তার আগে শাকিব ফাহাদকে নিয়ে কথা বলা যাক, কারণ সোলজার। শাকিব ফাহাদ একেবারেই একজন বিজ্ঞাপন নির্মাতা এবং বেশ পরিচিত একজন বিজ্ঞাপন নির্মাতা। আবু হায়াত মাহমুদও তাই। এর পরবর্তীতে আমরা আজমান রুশোর নাম পেলাম, তিনিও তাই। তাই কমন একটা ফ্যাক্টর হচ্ছে তারা চারজনই কিন্তু বিজ্ঞাপন নির্মাতা হিসেবে বেশ পপুলার ছিলেন, যাদের চারজনেরই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেগাস্টার শাকিব খানের হাত ধরে, হয়েছে বা হচ্ছে। বরবাদ মেহেদী হাসান হৃদয়, বড় পর্দার অভিষেক মেগাস্টার শাকিব খানকে হিরো করে সঙ্গে নিয়ে। তারপরে আমরা বলি শাকিব ফাহাদ, সোলজার, মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে বড় পর্দায় ডেবিউ হচ্ছে ডিরেক্টর হিসেবে। আবু হায়াত মাহমুদ, প্রিন্স দিয়েও বড় পর্দায় ডেবিউ, মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে। এবং আজমান রুশোর ক্ষেত্রেও সেম, মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়েছেন তিনি। তো কত বড় একটা ব্যাপার এটা, ভেবে দেখেছো? একজন মেগাস্টারের কাছে তো এটা ডেফিনেটলি একটা রিস্কি ইস্যু, কারণ বাই চান্স যদি ফসকে যায় তাহলে একটা ইমেজের ব্যাপার থাকবে, একটা মেগাস্টারডমে ধাক্কা লাগার জায়গা থাকবে। মেগাস্টার শাকিব খান এসব ভাবছেন না, তিনি নতুন প্রজন্মের ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন, নতুনদের সঙ্গে কাজ করছেন। এখান থেকেই বুঝবে যে এই মানুষটার মানসিকতা কতটা আধুনিক। আমি তো আবারও বললাম, সকল সুপারস্টার মেগাস্টার ম্যাক্সিমাম জনেরাই কি চান, যে যাদেরকে নিয়ে আমি বক্স অফিসে প্রবল আকারে সাকসেস পেয়েছি আমি তাদেরকে নিয়ে কাজ করব। এটা একটা হয়, কারণ দিন শেষে গিয়ে একজন মেগাস্টারের ওপরেও তো একটা হালকা হলেও চাপ থাকে, বা সুপারস্টার বা অভিনেতার ওপরে চাপ থাকে যে না আমি এই ছবিতে অভিনয় করছি, ছবিটা যেন চলে। পুরো একটা টিম, পুরো একটা ইউনিট এই চেষ্টাটাই করে যেন ছবিটা ভালো হয়, ছবিটা যেন চলে। সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান নতুন প্রজন্মের ডিরেক্টরদের সঙ্গে কাজ করেই যাচ্ছেন, সুযোগ দিয়েই যাচ্ছেন। এখন ডিরেক্টরদেরও কিন্তু এই জায়গাটা রাখতে হবে। মেগাস্টার শাকিব খান তাদেরকে এত বড় সুযোগটা দিয়েছেন, এই সুযোগটার সদ্ব্যবহার কিন্তু করতে হবে পরিচালকদের, ডেফিনেটলি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।